আলহামদুলিল্লাহ, আমি তাকে হোল হার্টেডলি রেসপেক্ট করি। আমি শুনেছি 20 মিনিট আগে, আমি 20 মিনিট আগে ওনার মৃত্যুর খবরটা পেয়েছি। যে কোনো কারণে হোক আমার পেতে দেরি হয়েছে। আমি পাওয়ার পরে আরেক জায়গায় একজন রুগী দেখতে যাওয়ার কথা, আমি ওইটা থেকে ডাইভার্ট করে এইদিকে চলে এসেছি আমার মনের টানে। আমি ওনাকে খুবই রেসপেক্ট করতাম। উনি তার পেশাগত জীবনে খুবই স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেছেন এবং তিনি অত্যন্ত উঁচু মানের একজন সিনিয়র আইনজীবী ছিলেন। তার আইনের জ্ঞান যেমন ছিল, তার মধ্যে স্বচ্ছতাও তেমন ছিল। এই দুইটা জিনিস অনেক জায়গায় পাওয়া কঠিন। উপদেষ্টা হিসাবে তিনি এই পদে আসার পরে, দায়িত্বে আসার পরে আমরা একসাথে অনেক সময় বসেছি, কথা বলেছি। তাকে মনে হয়েছে যে একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ উনি। আর উনি 5 ওয়াক্ত নামাজি মানুষ ছিলেন, সবচেয়ে ভালো যেটা আমার কাছে লাগে। একসাথে অনেক জায়গায় আমরা নামাজ পড়েছি ওনার সাথে। আল্লাহর দরবারে দোয়া করি, জীবনের এই সফর তিনি শেষ করলেন, অনন্ত জীবনের সফর তার শুরু হলো। এই সফরে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি রহম করুন, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করুন, তাকে জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ কবুল করুন এবং তার প্রত্যেকটি মঞ্জিল এবং ঘাট আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিন। আর আমরা সকলেও মৃত্যুর কথা চিন্তা করে আমাদের জীবনকেও সুন্দর করার চেষ্টা করি। এরকম দুনিয়ার সব কিছু সারফেসে থেকে যাবে, আমরা চলে যাব মাটির পেটে। তো মাটির পেটটা যেন আমাদের জন্য অনুকূল হয়। আদালতে আখেরাতে এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট আমরা যাতে ভালো কিছু নিয়ে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইতে পারি। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন। সবাইকে শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংস্কার প্রক্রিয়া চলছে, আজকে আর এটা না করি। ওনার মৃত্যুতে সেটা কোনো বাধাগ্রস্ত হবে না, আমি মনে করি বাধাগ্রস্ত হবে না, কারণ কোনো মানুষই আমরা ইনএভাইটেবল না। আমরা যাব, এই জায়গাটা আরো যোগ্যতা সম্পন্ন মানুষ দিয়ে আল্লাহ পূরণ করে দিন, সেটা দোয়া করি। জি, আসসালামু আলাইকুম। দর্শক শুনছিলেন যে আসলে জামায়াত ইসলামের আমির তিনি কথা বলছিলেন গণমাধ্যমের সাথে এবং তিনিও কিন্তু তার সহকর্মী হিসাবে তার কথা বলেছেন। হাসান আরিফ, জনাব হাসান আরিফের সম্পর্কে কথা বলেছেন এবং তিনি কিন্তু বলেছেন যে আসলে যেই সংস্কার প্রক্রিয়া চলছিল সেটির আসলে কোনো বাধা পড়বে না এবং তিনি জানাচ্ছিলেন যে আসলে সহকর্মী হিসাবে তার সাথে যে সম্পর্ক ছিলেন সেই সম্পর্ক কতটুকু ভালো ছিল, কতটুকু গভীর ছিল সে সম্পর্কে কিন্তু তিনি আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন। আমরা আসলে বলছিলাম যে উপদেষ্টা জনাব হাসান আরিফকে আজকে দুপুরে যখন নিয়ে আসা হয় তখন আসলে এখানকার যে কর্তব্যরত চিকিৎসকরা আছেন তারা তখন আসলে তাকে মৃত ঘোষণা করেন, কারণ তারা বলছিলেন যে আসলে বাসাতেই তিনি আসলে কার্ডিয়াক অ্যাটাক করেন এবং সেখান থেকে হার্ট অ্যাটাক করতে এবং এই তখন হার্ট অ্যাটাক করেন এবং সেখানে কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি যে আসলে চিফ অ্যাডভাইজারের অফিস থেকে যে সিকিউরিটি, সেই সিকিউরিটি কিন্তু আর্গুমেন্ট করতেছেন কেন? আপনি বাইরে থাকেন। আমি বাইরে থাকি। যেই সিকিউরিটি তারাও কিন্তু এখানে আসছেন, তারা সেখানে আসছেন এবং সেই সিকিউরিটি কিন্তু এখানে আছেন এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা এবং 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 আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জনাব আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি এসেছেন। তিনি হয়তো গণমাধ্যমের সাথে কিছুক্ষণের মধ্যেই কথা বলবেন এবং এখানে কিন্তু সাধারণ জনগণের আমরা ভিড়ও দেখতে পাচ্ছি, যার কারণে রেগুলার যারা চিকিৎসা নিতেছেন তাদের কিছুটা সমস্যা তারা সম্মুখীন হচ্ছেন। আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে আজকে সন্ধ্যা 7টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে কিন্তু তাকে আসলে তাকে তার মরদেহ এখনই পরিবারের কাছে হস্তান্তর করে দেওয়া হবে। এরপর সেটি বারডেমে রাখা হবে এবং এরপরে কিন্তু সন্ধ্যা 7টায় তার প্রথম জানাজা হতে পারে এবং আগামীকাল হাইকোর্ট প্রাঙ্গণে তার একটি জানাজা হওয়ার কথা রয়েছে। এরপরে আসলে বোঝা যাবে যে তাকে কোথায় দাফন করবে, কারণ তার মেয়ে বিদেশ থেকে বাংলাদেশে আসার পরে কিন্তু বাংলাদেশ থেকে বিদেশে আসার পরে কিন্তু